বেশি বেশি না, বেশি 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 বেশি। হ্যাঁ, জল ধরছ? আপ আপ পড়ে যাও, পড়ে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, পড়ে যাও ভাই, পড়ে যাও, পড়ে যাও, ওইদিকে যাও, ওইদিকে হাউ দিতেছে নাকি? সকাল থেকে আজকে ব্লগ শুরু করতে পারিনি, আসলে একটা ব্র্যান্ডের শ্যুট ছিল, সেই জন্য এখন 2 দিন ধরে ব্র্যান্ডের শ্যুটগুলো একটু করে নিচ্ছি, প্রচণ্ড কাজের চাপ। তো যাই হোক, এদিকে দেখো এখন দুপুরও না, ঠিক বিকেলবেলার দিকে এই 3টা সাড়ে 3টা এরকম বাজে। ওরা ঘুম থেকে উঠলো, ওদের ভাত টাত খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে এদিকে দেখো ওরা এখন নিচে খেলছে। প্রতিদিনই তাই করে, নিচে মানে খেলে, তো যার কারণে ওদের দুবেলা করে স্নান করাতে হয় জানো। আর এই দেখো চুম্বুক একটা, এটা দিয়ে আর কি তোমাদের দাদাভাই কোথা থেকে আবার বের করলো। আর এদিকে ঘর দোরগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি ওদেরকে এই যে জামা কাপড়গুলো বের করে রাখছি। তো এখন পরিষ্কার করবো না, ওই সন্ধ্যার আগে আগে ওরকম টাইমে পরিষ্কার করে দিব ওদের। আর এখন ঘর দোরগুলো পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, মুছলাম, কারণ দুবেলা করে আমার ঘর মুছতেই হয়। আর কোনো দিন যদি সময় না পাই তাহলে একবেলাই মুছি, কিন্তু দুবেলা করে মুছি আর কি, বেশিরভাগ 3টাই। তো যাই হোক, এদিকে এই যে ঘর দোরগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ওকে বলছি যে তুমি কি কালার আনবা কি আনবা না, তো বলছে যে দেখা যাক, আজকে না আনলেও 2 দিন পরে হচ্ছে কালারটা নিয়ে আসবো। আর আমার না সত্যি কথা বলে একটু স্কাই কালার করার ইচ্ছা, মনে হচ্ছে যে স্কাই কালারটা করব। আর যে যে বিটটা আছে না, ওটা একটুখানি কি বলে ওটাকে, হোয়াইটই থাকবে। তো দেখো ও আবার আরেকটা ইয়েলো কালার দিয়ে এআই দিয়ে ছবি বানিয়েছে, বানিয়ে বলে যে এই কালারটা কেমন লাগবে। তো ভালোই লাগছে, কিন্তু আমার কিন্তু এই কালারটার থেকে মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, যে আমাদের সামনেটা তো ফুল ওয়াল, এই জায়গাটাও একটুখানি কালার করার ইচ্ছা, স্কাই কালার করার ইচ্ছা। তো দেখা যাক। আর পুরো মানে পুরোটাই আমি কালার করতে যাচ্ছি। আর যে আমার ঘরের যে যতটুকুই আর কি ফার্নিচার আছে, যেমন খাট বলো, এই যে একটা র্যাক, যেই সমস্ত জিনিসগুলো না সেই 1 বছর ধরে একই পাশে আছে, দেখতে দেখতেও বোরিং লাগে, তাই না? মনে হয় যে একটুখানি আলাদা করি। দেখবে ঘরের জিনিসপত্র যতটুকুই থাক না কেন, একটুখানি যদি চেঞ্জ করা যায় তাহলে মন মানসিকতাটাও অনেকটা ভালো হয়। তাহলে ওই একঘেয়েমি জিনিস দেখতে দেখতে আমাদেরও কিন্তু বোরিং লেগে যায়, তাই না বলো? আর তোমরা তো দর্শক, তোমাদের তো বোরিং লাগতেই পারে। তো সেই জন্য এগুলোও ভাবছি। কিন্তু তোমাদের দাদাভাই এই কথাগুলো শুনে ও নিজে একদম পাগল হয়ে যাচ্ছে, কয় এই তুমি এই 2টা বাচ্চা নিয়ে সংসার সামলে এগুলো করার কথা ভাবো কীভাবে? তো আমি বললাম দেখো, একটুখানি তো চেঞ্জ করতেই হয়, তাই না বলো? তো দেখা যাক। আর আমাদের ঘরটা না সত্যি কথা বলতে, হ্যাঁ, 4 জনের মানুষের জন্য কিন্তু অনেকটাই ছোট। 2 জন একদম ভালোভাবে থাকা যায়, কোনো প্রবলেম হয় না। তো এই দেখো ও আবার এআই দিয়ে কিছু ছবি পার্ট 1 পার্ট 2 এরকম করে করেছে। তোমরা বলো তো যে কোন কালারটা বেশি ভালো লাগছে, আর স্কাই কালারটা কেমন লাগবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো স্কাই কালারটাই করার আমার পার্সোনালি খুব ইচ্ছা। তো দেখা যাক এখন কত দূর হয়, কারণ আমার থেকেও ওরটাই বেশি চলে আর কি, ও যেটা বলবে সেটাই। আর বন্ধুরা, তোমরা কি জানো আমাদের অ্যানিভার্সারি চলে আসছে, কিন্তু কবে আমাদের বিবাহবার্ষিকী? যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা হয়তো জানবে, একটু কমেন্ট করে জানিও তো যে আমাদের বিবাহবার্ষিকী কবে। দেখি আমাকে মন থেকে কতজন ভালোবাসে আর কতজন আমার ওই দিনটার কথা মনে রেখেছে। যাই হোক, আমি এই বছরের একটা শর্ত রেখেছি মনে মনে, প্রতি বছরই আমি আমার বরকে মনে করিয়ে দিই। বার্থডে বলো বা বিবাহবার্ষিকী, কোনো কিছুই তার মনে থাকে না। সব কিছুর মধ্যে যদি মনে থাকে সেটা হচ্ছে ওর 2 ছেলের জন্মদিন। ও 2 ছেলের জন্মদিনকেও খুব ভালো করে মনে রাখে, নিজেরটাও মনে রাখে না, কিন্তু ছেলেদেরগুলো যে কীভাবে মনে রাখে আমি নিজেও বুঝতে পারি না। ওয়াটার নিয়ে আসলেন কোথার থেকে? দিনে দুবেলা করে লাগে, 3 বোতল করে, সকালে একবার এই 3টা বোতল, আর বিকেলে সন্ধ্যাবেলা একবার। তো 3 3 6 বোতলে আমাদের হয় না আর কি, যদিও আমাদের ওই 20 লিটারের ড্রামে নিয়ে আসি আমরা, বড় ড্রামে। তো 20 লিটারের ড্রামে হচ্ছে
ওই 20 লিটারের ড্রামও হচ্ছে আমাদের ওই 1 থেকে 2 দিন যায়, বেশি দিন যায় না। আর যেহেতু পাশেই, আগে তো জলটা কিনে খাওয়া হতো, এখন আর জল কিনে খাই না, যেহেতু এখানে ডিপ কলে ভালো জল পাওয়া যায়, তো বেকার কেন কিনতে যাব। আজকে খুব চিন্তিত আছি। মিতু আমাকে সকাল থেকে বলছে যে আজকে তুমি বেকার এত টেনশন করছো। আমার শরীরে কিছু সমস্যা আমার মনে হচ্ছিল, আমি জানি না এটা আমার কি সমস্যা, আমার কি মানসিক সমস্যা হচ্ছে নাকি মানে ডাক্তার দেখাতে হবে, সাইকিটিক্স যেটা বলে আর কি। ছেলে বোধহয় পড়ে গেল। কি পড়ে গেল? আমি সকালবেলা আজকে ব্লাড টেস্ট দিয়ে আসলাম, কয়েকটা টেস্ট করাবো আর কি। কিছুদিন ধরে আমার মনে হয় যে আমার মানে কিছু একটা হলেই ওটাকে নিয়ে আমি খুব জল্পনা করি, মানে আমি খুব চিন্তিত হই, আমি খুব একটা মনের ভিতরে একটা ভয় কাজ করে, মানে এটা কেন হয়েছে জানি না। কিছুদিন আগে মানে আজকে থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে একটা সমস্যা হয়েছিল, যে সমস্যাটা থেকে আমার এই ভয়টা লেগে গেছিলো। ভয়টা শুরু হয় ওইখান থেকে। যদিও হচ্ছে কি যে আমার ওই সমস্যাটা একেবারেই পুরোপুরি সলভ হয়েছে, মানে ওই সমস্যাটা আমার ভিতরে আর নেই। কিন্তু কি হয়েছে বাবা, কি হয়েছে তোর, রাগ কিসের তোমার? কেউ একজন টিয়ারকি করলো সহ্য হয় না। নিয়ে যাবে না ভাইকে, যাবে না ভাইকে নিয়ে যাবে না। বাবা আছে না, তোমার ঠাকুর দাদা আছে না, নিবে না, কেউ নিবে না। ওর ভাইয়ের সঙ্গে কেউ কথা বলে ও রাগ হয়, বা নিয়ে যেতে চাইলে খুব রাগ হয়, অনেক কিছু বলেও। তো আজকে থেকে 3-4 মাস আগে যেটা সমস্যা হয়েছিল আমার, সেই সমস্যাটা পুরোপুরি আমি সুস্থ এখন, ওই রোগটা নেই আমার। কিন্তু তখন একটা মনের ভিতরে ঢুকে গেছিলো ভয়। তখন থেকে আমি মোবাইলে গুগলে সার্চ করা মানে একটা ছোট সমস্যা হলে মনে হলো যে কী বা একটা বড় রোগ ধরে ফেলছে আমার। ভিতরে হয় এই কাজটা, কিন্তু এখন বাড়িতেও মিতু মানে জানে বিষয়টা। অনেক সময় মানে এগুলো নিয়ে খুব ভাবতে হচ্ছে, খুব চিন্তায় পড়ে যাই। মানে আসলে অনেক কিছু চিন্তা কাজ করে আমাদের, ছোটো 2টা বাচ্চা, মানে যদি কিছু একটা হয়ে যায় বড় ধরনের কিছু, সেটা নিয়ে অনেক চিন্তিত থাকি আমি। বন্ধুর সঙ্গে আরে ভাইকে নিবে না বাবা, কে নিছে? হ্যাঁ কে নিছে? দোকানের বেটি নিবে না? ওহো, তো তুমি কেন গেলে না সাথে? ঠিক আছে, আমি ঠাকুর দাদাকে ফোন করে বলছি, নিয়ে আসবে। হ্যাঁ যাও, ঘরে যাও, যাও যাও, কান্না করে না, যাও। নিবে না, আমি যাচ্ছি, নিবে না, আমি যাচ্ছি। হ্যাঁ বাইকে নিয়ে আসবো, কান্না করে না বাবা, আমি যাচ্ছি। দেখো চোখের জল বেরিয়েছে। আরে নিবে না তো ভাইকে, বাইক নিয়ে যাবো, তাহলে ভালো একটা জামাটা পরো, আমি আসছি। যাও 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 যাও, রেডি হও, যাও যাও। দেখছো ভাইয়ের জন্য কি মায়া দরদ। একাই ওইদিকে যেতে দেয় না, কারণ একসঙ্গে যখন 2জন যায় ওই একটা দোকানে পাঠাই, তো ঠাকুর দাদা নিয়ে যায় সকাল সন্ধ্যা। ওই দোকানের মেয়েগুলো, বাচ্চাগুলো নাকি ওর সঙ্গে, ভাইয়ের সঙ্গে দুষ্টামি করে, আর ও থাকলে প্রচুর গালি দেয়, প্রচুর কান্না করে। তো সেটাই বলছে, আজকে ওর ঠাকুর দাদা ওকে ছোটোটাকে নিয়ে গেলো একাই, তো বলতেছে যে দোকানে বেটি নিয়ে নেবে। তো যে কথাটা বলছিলাম, যে এই যে নানান ধরনের চিন্তা হয় মাথার মধ্যে, মানে একটা সমস্যা হলে পরে মনে হয় যে কী না কী হয়েছে, মানে এটা আমার এই যে আগে যেটা একটা সমস্যা হয়েছিল তখন থেকেই। যাই হোক, শরীরটা মাঝে মাঝে তোমাদেরকে বলি যেটা আমার হয়, যে মানে ক্লান্তি লাগে, একটু পরিশ্রম করলে মনে হয় যে একটু বেশি হাঁপিয়ে যাওয়া একটা কাজ করে, একটু শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়। শ্বাসকষ্ট বলতে ওরকম না, মানে শ্বাসটা মনে হচ্ছে যে একটু ঘন হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি নিতে লাগছে। আর খুব যে শ্বাসকষ্ট না, মানে কি ভয়ে বোঝাই, মানে খুব যে না, মানে নর্মালের থেকে একটু বেশি। তো এটা কী কারণে হচ্ছে জানি না, তবে আমি নর্মালি ওইভাবে কোনো দিন ব্লাড টেস্ট আমি এখনও করিনি এই পর্যন্ত। তবে ভাবলাম যে কয়েকটা টেস্ট করে আসি, সুগার টুগারেরও, মানে শরীরটা অনেক সময় একটু মানে পা হাতগুলো ঝিমঝিমায়, তারপরে টান মারে পা হাত, তারপরে মানে খুব এগুলো, কিন্তু এই সমস্যাগুলো তো সবসময় খুব বেশি নয়,
এবার শরীর একটা অনেক কিছু থাকে, আমাদের অনেক পার্টস বা অনেক আমাদের শরীরের ভিতরে অঙ্গ মানে অনেক কিছু থাকে অঙ্গ প্রত্যঙ্গ, তো হতেই পারে। কিন্তু এটা আমার মানে মাথার মধ্যে একটা মানে কি বলবো, মানে এটা চলছে আর কি। হ্যাঁ, রিপোর্টগুলো আসবে হচ্ছে গিয়ে ওই রাতে 8টায়। তো এই পর্যন্ত একটু টেনশন কাজ করছে। যাই হোক, মানে জীবনে দেখো শরীর থাকলে তো অনেক কিছু রোগ অসুখ হবে। তো ঘাবড়ে যাওয়াটা ঠিক না। যেমন রোগ হয় তেমন তার সলিউশন থাকে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বা সাধারণ মানুষের কাছে যখন আমরা বড় ধরনের কিছু যদি হয়ে যায়, তখন আমরা কিন্তু একেবারেই ভেঙে পড়ে যাই। তার কারণ ভাঙাটাই স্বাভাবিক। আমরা সেটার রোগ প্রতিরোধ করতে গেলে অনেক, যখন হিউজ অ্যামাউন্টের ব্যাপার আসবে, তখন কিন্তু আসলেও আমরা ঘাবড়ে যাওয়ার কথাই। তারপরেও মানসিকভাবে স্ট্রং থাকাটা খুব দরকার সবার আর কি, আমার শুধু না। কিন্তু বাস্তবে আমরা চেষ্টা করলেও পারি না। তো তেমনি আমার মনে হচ্ছে যে কি আসবে রিপোর্ট, ওই সুগার টুগার কোলেস্ট্রল এগুলো যদি, আমার বিপি এমনিও একটু হাই, মানে প্রেশারটা একটু হাই আছে, একটু না মোটামুটি হাই আছে। তো তার সাথে সাথে সুগার টুগার এগুলো কোনোদিন টেস্ট করিনি। ব্লাড টেস্টটা একটা নর্মালি করা দরকার সবারই, যেহেতু সবারই করা উচিত একটা সময় গিয়ে। আমার যেহেতু চলছে 30+, তো এই হচ্ছে বিষয়। চলো, ব্লগ জানি না কি শেয়ার করবে না করবে। সকাল থেকে তো এইভাবে বৃষ্টি ছিল দেখেই ব্লগ শেয়ার করা হয়নি। আমি হয়তো আজকে একটু বেশি কথা বললে, মানে অনেকটা টাইম দিলাম আর কি ব্লগে, এটা তোমাদের হয়তো খারাপও লাগতে পারে। এই ছোটোখাটো কিছু সমস্যা আছে, তার জন্য অনেক সময় এই ছোটো থেকে অনেক বড় হয়। তো তো এই জন্যই আর কি এটা চিন্তা হয় যে না, যদি হয় কিছু হয়ে থাকে, ভগবান করুক যেন কিছু ধরা না পড়ে বা কিছু না হয়, এটাই চাইবো। সবাই সুস্থ থাক, সবাই ভালো থাক, এটাই আশা, মানে ভগবানের কাছে চাওয়া থাকবে সবসময়। দিন শেষে সবাই সুস্থ থাক, এটাই আর কি আমিও চাই। এই হচ্ছে বিষয়। যাও বকু দাও, যাও যাও যাও, ভাইয়ের কাছে যাও, ভাইকে ধরে বোঝাও, আর যাবি না একাই। কি বলে দাদা হাত দিতেছে, দাদাকে নিয়ে যাও না কেন? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাসে চলছে সন্ধে এই 6টার মতো। তো এদিকে ওর ঠাম্মি আসছে দেখো, তো আসতেই ওরাও চলে আসছে এখানে, এসে যে গল্প করছে। আর আমি এই যে জামা কাপড় ঠাপড় ওগুলো সব ভাঁজ করলাম, ভাঁজ টাজ করে মানে কি বলে রাখছি, তখনই আসলো। তো এখন এই যে মিতাসকে হাত পা ধুইয়ে দিব, ধুয়ে ওকে খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট দুজনকেই, এখন বই পড়াবো। তো এই হচ্ছে ব্যাপার। আর কি জানি তোমাদের সাথে বলতে যাচ্ছিলাম, তোমরা অনেকেই বলছো যে মিতু ঘরের কাজটা কবে শুরু করবে তোমাদের নতুন ঘরে। আসলে কি বলতো, এখন ইটের দাম অনেকটাই বেশি। ও গিয়েছিল ইট ভাটাতে, যেখানে ইট তৈরি হয় ওই ভাটাতে গিয়ে দাম টাম শুনে আসছে। আর এখন এত বর্ষা যে এই সময় তো ঘরের কাজ শুরু করতেও পারবে না, মিস্ত্রিরা কাজই করতে পারবে না। তো সেই জন্য মিস্ত্রিও বললো যে এক কাজ কর, বর্ষাটা যাক তারপরে আর কি শুরু করি। ওরাও অনেক জায়গায় কাজ ধরে রাখে, ওরা তো একটা কাজ করে না, অনেক জায়গায় কাজ ধরে থাকে। তো বলে ওই কাজগুলো একটু অনেকটা হয়ে যাক, তারপরে তোর বাড়িতে একদম এক নাগাড়ে কাজ করব। আর এদিকে বৃষ্টিটাও তখন ঠিক হয়ে মানে কমে যাবে। আর কি বলতো, যে ইটের দামটাও একটু কমবে, ঠান্ডার দিনে নাকি ইটের দামটা কমে, তো সেই জন্য ইটের দাম কমলে ব্যাস তখন আবার একবারে শুরু করবো, একবারে কমপ্লিট করে ফেলবো। দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। তো এখন এই সকাল 7:30টার মতো বাজে, ওরা যে কল থেকে মুখ টুক দিয়ে জল আনতে গেল, আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম, স্নান এখনও করিনি, স্নানটা একটু পরে করবো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এখন বাজতে চলছে সকাল প্রায় 7:30টার মতো। আর মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে আসলাম এইমাত্র। ছেলেরা ওই রাস্তার কল থেকে ব্রাশ করে জল নিয়ে আসলো। তো এখন বানাবো হচ্ছে রুটি। কালকে যদিও আবার রুটি বানিয়েছিলাম, ওগুলোর এই যে গোলাটা আছে ওইটা দিয়ে রুটি বানাবো। ছেলেরা তো দুধ রুটি খাবে কলা দিয়ে, আর আমরা খাবো হচ্ছে চা দিয়ে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিল ও, তো আজকে কাল রাতে রিপোর্ট এসেছে, দেখা যাক তোমাদের সাথে শেয়ার করে কি না। তো দেখতে থাকো। এদিকে আজকে প্রচুর গরম দিয়েছে বন্ধুরা, কি বলবো, আর যেরকম গরম
সেরকম মানে কি বলবো রোদ দিয়েছে। আর কোন দিন যে রোদ উঠে আবার কখন যে বৃষ্টি হয় খুব বলা মুশকিল। এদিকে মিথিল দেখো একটা ছোট্ট পাখা দিয়ে কেমন করে হাওয়া দিচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো, হাওয়া দেওয়াও শিখে গেছে ছেলেটা, খুব এখন বোঝদার হয়ে গেছে। অনেক কিছু কথা বলে ফেলে যেগুলো আমরা মানে ভাবতেই পারি না যে ও বলে ফেলতে পারবে আর কি। অনেক সময় টেস্টি বলে ফেলে, ওয়াও এরকম বলে। এদিকে যে ওর দাদা নিয়ে নিয়েছে পাখা, বাস কান্না শুরু করে দিয়েছে। ওদের দুই ভাইয়ের এই মাত্র ঝগড়া লেগে যাবে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। প্রচন্ড ঝগড়া লেগে গেছে বন্ধুরা, বিশাল বড়। সবাই মাছ মারতে গেছে, মাছ দেখে এখন সবাই পাগল, যে হারে মাছ বলে বেরোইছে দোলাতে তোমরা বিশ্বাস করতে পারবে না। চলো দেখাই, কত লোক মাছ মারতে গেছে। আমি ছায়া থেকে দেখাবো, কারণ আমি ভিতরে যাবো, আমার প্রচণ্ড গরম লাগতেছে। চলো, মাছের কথা শুনে তোমাদের দাদা ভাই করে দৌড়। দেখো জুতো খোলা থেকে দৌড়েছে, ওই দেখো কত লোক। আমার বরটা করলো ওই যে দৌড়ে। গাড়ি এলাও, গাড়ি থামায় মাছ ধরার তাল। এদিকে দেখো কতগুলো মাছ এনেছি, বেশিরভাগ মাছই এখানে পুঁটি মাছ আছে, আর কিছু ট্যাংরা মাছ আছে। আর এই মাছগুলো কি জানি আমি চিনি না, তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই মাছগুলো ওই ছোট ছোট যেই সেগুলো থাকে না কচুগুলো, ওগুলো দিয়ে ঝোল খেতে দারুণ লাগে। তো যাই হোক, বাবা ওই কচুগুলো নিয়ে আসছে বাজার থেকে। দেখি আজকে এখন না রান্না করতে পারলেও রাত্রে রান্না করবো। কদিন ধরে আমার শরীরটার কী অবস্থা হয়েছে জানো বন্ধুরা, একটুতেই না মানে ক্লান্ত লাগে আর প্রচণ্ড মানে ঘুম পায়। আর এই দেখো শামুকও নিয়ে আসছে, এই শামুক আমার যে এত প্রিয় কী বলবো আর।